বন্ধু, যদি সত্যি সফল হতে চাও তবে আজ থেকেই পরিশ্রমকে হ্যাঁ বলো। জীবনে সাফল্য আনো। তবে কিভাবে পরিশ্রম করবে তা আগে জেনে নিন। নাম্বার 1, প্রথমে নিজের কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নাও। পরিশ্রম করতে আমাদের আলসেমির একটা কারণ হলো বড় বড় কাজ করতে গেলে অনেক বেশি ক্লান্তি চলে আসে। কাজের বহর দেখলেই হতাশ হয়ে যেতে পারে, কাজ করার ইচ্ছে নাও হতে পারে। পরিশ্রম তো অনেক দূরের কথা, তাই যে কাজই হোক সেগুলোকে যদি আমরা ছোট ছোট ভাগে ভাগ করে শেষ করি তাহলে একদিকে যেমন দ্রুত গতিতে কাজ এগোবে, অন্যদিকে পরিশ্রম করতেও ক্লান্ত লাগবে না। নাম্বার 2, শুধুমাত্র নিজের লক্ষ্যের প্রতি দৃষ্টি রাখুন। অন্যের লক্ষ্য কেমন, তারা লক্ষ্য অর্জনে কত দূর গেছে সেদিকে তাকিয়ে হতাশ হবার কোনো কারণ নেই। বন্ধু, লক্ষ্য নিশ্চিত না থাকলে পরিশ্রমে আগ্রহ মেলে না। তাই নিজের লক্ষ্যটি ঠিকঠাক রাখো, এগিয়ে চলো পরিশ্রম করে। নাম্বার 3, সবসময় ইতিবাচক মনোভাব রাখার চেষ্টা করুন। ব্যঙ্গে পড়ে থাকলে চলবে না। মনে রাখবে, হাজারো ব্যর্থতার পর যে সাফল্য আসে সেটির মূল্য সবচেয়ে বেশি। নাম্বার 4, সাফল্য অর্জন করতে হলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। জীবনে যত বড় আঘাতই আসুক না কেন, নিজের নিয়ন্ত্রণ থাকলে সেগুলোকে মোকাবেলা করা যাবে ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে। নাম্বার 5, পরিশ্রমী মানুষের সাথে মেশার চেষ্টা করো। আমি একটা ব্যাপার খেয়াল করেছি, তা হলো তুমি যে ধরনের মানুষদের সাথে বেশি চলাফেরা করো, যাদের সাথে বেশি মেশা হয় তোমার, সেই মানুষগুলোর আচার আচরণ চরিত্রগুলো খানিকটা হলেও তোমার মধ্যে বিরাজ করে। এজন্য দেখা যায় খুব জ্ঞানী কোনো মানুষের শিষ্যদের অনেকেই জ্ঞানের আলোয় আলোকিত হয়। এখানেও ব্যাপারটা একই রকম। চেষ্টা করো পরিশ্রমী মানুষদের সাথে পরিচিত হবার, তাদের সান্নিধ্য পাবার। এতে করে তোমার নিজের মধ্যেও এক ধরনের পরিশ্রমী মনোভাব চলে আসবে। তুমিও হতে চাইবে তাদের মতো পরিশ্রমী। এভাবে পরিশ্রমের বোধটাও তোমার মাথায় চেপে বসবে। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন প্রেরণামূলক কথা শুনতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।